তার বন্ধু, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে চলে এলাম দুটো রান্নার রেসিপি নিয়ে গরমে। একটা হচ্ছে লাউয়ের তরকারি, আরেকটা হচ্ছে কাঁকরোলের মশলা। তার জন্য দেখো কি নিয়েছি। কাঁকরোল কটা 4-5টা নিয়ে নিয়েছি। কাঁকরোল, আদা, টমেটো, শুকনো লঙ্কা আর গাছ থেকে টাটকা একটা লাউ, একদম নরম ছোট একটা লাউ তুলে নিয়ে এসেছি। দুটো লাউ হয়েছে, তো একটা লাউ তুলে নিয়ে এসেছি রান্না করবো বলে। গরমে লাউয়ের তরকারি খুব ভালো লাগে। তো আজকে দেখো বন্ধু, আমি তোমাদেরকে উনুন ধরা দেখছি। দেখো এরকম করে উনুন ধরলে আমার দুপাকে উনুনটা ধরে যায়। তো দেখতে পাচ্ছ উনুনটাকে ধরাচ্ছি নারকেল পাতা দিয়ে। আর এদিকে লাউ কেটে নিয়ে চলে এসেছি, 1 গামলা লাউ, যেটা আমরা, আর লাউটা যেরকম নরম সেরকম মিষ্টি। কাঁকরোল, আলু সব কেটে নিয়েছি। লাউয়ের জন্যই কিন্তু আলু কেটেছি, কাঁকরোলের জন্য না। আর এই লাল লাল লঙ্কা, আদা রসুন সব নিয়েছি। প্রথমে কড়াটা তেল গরম করতে দিয়ে এবার কাঁকরোলগুলোকে নুন হলুদ মাখিয়ে নেবো। তেজভাবে কাঁকরোলগুলোকে কেটে নেবে। আর কাঁকরোল শুধু ভালো ভাজা না, ঝাল করলেও খুব ভালো লাগে। তো কিভাবে করলাম বন্ধু, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর যদি আমার রান্নাগুলো তোমাদের পছন্দ হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখো বন্ধুরা, প্রথমে কাঁকরোলগুলোকে আমি তেল গরম হতে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে ভাজার জন্য। আজকে কাঁকরোলের মশলাটা এত সুন্দর সুস্বাদু হয়েছে কি বলবো। তোমাদেরও যদি মাঝে মাঝে কাঁকরোল একঘেয়েমি ভাজা খেতে ভালো না লাগে, এরকম করে মশলা দিয়ে তোমরা কাঁকরোলের, যেটা ঝাল বলা যায়, অনেকে অনেক কিছু বলতে পারো, কাঁকরোলের ঝালই বলছি। তোমরা হয়তো অন্য নামও দিতে পারো। তো কাঁকরোলগুলোকে দেখো বন্ধু ভেজে আমি তুলে নিলাম। একটু সামান্য, বেশি ভাজবো না, বেশি লাল লাল করবো না, একটু ভেজে নেবো যেটা একটু নরম হয়ে যায় সেরকম। তারপরে সেই কড়াতে আমি তেল তেল আর একটু দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে দেখো বন্ধু শুকনো লঙ্কাটা একটু গরম হতে তারপর দিয়ে দেবো, মানে গরম তেলটা গরম, শুকনো লঙ্কা ভাজা হতে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল দিয়ে, মানে ব্রাউন অবধি ভাজা হবে। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা একদম দেখতে শুকনো শুকনো হলে কী আছে বন্ধু, এত সুন্দর খেতে হয়েছে না কি বলবো। অবশ্য করে খেয়েও তো অবশ্যই তোমরা বুঝবে যে রেসিপিটা কত দারুণ হয়। আর এদিকে টমেটোটা দিয়ে দিলাম পুরো আজকে মাখাবো। কালকে আবার কাকলেরটা অন্য রেসিপি নিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, প্রথমে এটাকে ভালো করে এবার নুনটা দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। তা টমেটো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম একটু নুন, যাতে টমেটো গলে সুন্দরভাবে মিশে যায়। আর এটা হলুদ, একটু নুন, আর যেটা আদা, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আন্দাজ মতো বা তোমার দিয়ে, এবার জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে মশলাটাকে ভালো করে একটু জল দিয়ে কাঁচা লঙ্কা, আর যেহেতু শুকনো লঙ্কার সঙ্গে একটু আদা জিরে বাটা আছে তাই জন্য কাঁচা লঙ্কা গোটাই দেবো, আমি চিড়ে দিইনি। তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দেবে, আমি গোটাই দিয়ে দিয়েছিলাম কারণ ছোটো বাচ্চা আছে তোমার, তাই জন্য পরে আমরা এটা মাখিয়ে নিয়েছিলাম ভাতের সঙ্গে, খেতে কিন্তু দারুণ লাগছিলো সত্যি কথা বলতে। তারপর দেখো বন্ধুরা একটু জল দিলাম সামান্য, জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে আর মশলা থেকে কাঁচা মশলার গন্ধটা যায়, ততক্ষণ মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, মশলা কষানোর পরে, কষানো হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সে ভেজে রাখা কাঁকরোলগুলো। এবার এগুলো মশলার সঙ্গে ভালো করে অ্যাডজাস্ট হয়ে যাবে যখন, মানে যখন মিশে যাবে তখন এর মধ্যে একটু সামান্য জল দিয়ে একটু ফুটে, তোমরা জল নাও দিতে পারো, আমি একটু জল দিয়ে দিলাম। দিলে একটু মশলাটা এর মধ্যে ভালো করে মানে প্রবেশ করে বা যা হোক মিশে যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে। এরকম যদি সঙ্গে যদি, আর এর মধ্যে দিয়েছিলাম আমি কিন্তু কাসুরি মেথি। আজকে নতুন স্টাইলের কাসুরি মেথি দেখলাম যে এই সবজির মধ্যে দিলে কেমন লাগে। সত্যি কথা বলতে বন্ধু খুব সুন্দর খেতে হয়েছিল, স্বাদও। আর এই যে গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটাই আমি চিড়ে দিয়ে নিই। আর তারপরে আমি চাপা দিয়ে আর কাসুরি মেথি, তারপর হয়ে যাওয়ার পরে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছিলাম। এর গন্ধটাও যেরকম এসছে, খেতেও কিন্তু স্বাদটাও কিন্তু আরও সুন্দর করে দিয়েছে কাসুরি মেথি দেওয়ার ফলে, আরও একটু সুন্দর হয়েছে। তো কাঁকরোলের এরকম রেসিপি তোমাদের কেমন লাগলো? এবার হয়ে যেতে আমি নামিয়ে নিচ্ছিলাম বন্ধুরা, হাতা দিয়ে নামছি কেন কড়াইটাকে ধরতে অসুবিধা হয়, কেন মোবাইলটা রেখেছি তার জন্য। তো দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে কাঁকরোলের মশলাটা। এই মশলা দিয়ে তোমরা কিন্তু এরকম করে রান্না করলে কিন্তু এক থালা ভাত, একঘেয়েমি কাঁকরোল যদি না ভালো লাগে, এরকম কাঁকরোল করে খেয়েও কিন্তু দারুণ হবে। তো
আমার কাঁকড়োর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে তো লাউয়ের তরকারি এটা করবো, লাউ তরকারি পুরো প্লেন, এটি যেমনি কষা করেছি সেটা করব একদম পুরো পাতলা, গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আলু সব কিছু দিয়ে। এবার আলুটাকে একটু সামান্য ভেজে নেবো, ভেজে দিয়ে আমি লাউটাকে দিয়ে দেবো। এটা বেশি মশলাও দেবো না, কিছু না, শুধু একটু আদা বাটা দিয়েছি আর জিরে বাটা দিয়েছি। তো দেখো বন্ধুরা, আলুটাকে দিয়ে একটু সামান্য নেড়ে, তোমরা তো জানো লাউয়ের এরকম রেসিপিটা খুবই ভালো লাগে। লাউ চিংড়ি থেকে কিন্তু আমার এইটা কিন্তু দারুণ লাগে, পাতলা ঝোল লাউ। তোমাদের কেমন লাগে? তা লাউ দেখো, এক গামলা লাউ সব দিয়ে দিলাম। লাউ তো জানো জল বেরিয়ে লাউ কইটুকানি হয়ে যাবে। তো এবার আস্তে আস্তে লাউটা এক করা যেহেতু হয়েছে, আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি এইগুলোকে সব মিশে যাবে মশলার সঙ্গে। তারপর দেখো জল অনেকটাই বেরিয়েছে লাউ থেকে, তোমরা জানো বন্ধুরা অনেকটাই জল বের হয়। লাউটা যেরকম মিষ্টি, যেহেতু নরম একদম, তার জন্য আমি তুলে নিয়েছিলাম। আর জিরে আর লঙ্কা বাটার যেটা ছিল ওটা দিলাম। সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। তারপরে এবার এটা কষিয়ে নেওয়ার পরে এবার একটু সামান্য জল দেবো। আর লাউ থেকে যেহেতু জল বেরোয় বন্ধুরা, এবার সব মশলাগুলোকে ভালো করে কষা জল ঢেলে দিলাম। জল ঢালার পরে এবার অপেক্ষা থাকবো ফোটার। এক করা দেখছো তো হয়ে গেছে কইটুকুনি, অবশ্যই দেখো তো হয়ে গেছে লাউ, দেখো এবার লাউয়ের তরকারিটা নামিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকে রান্নাগুলো? তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বাই বাই, আবার দেখাবো।